আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়াজের অডিওটাকে বুস্টিং করতে পারেন। রাইট নাও তখন কিন্তু ভিডিও থেকে অডিওটাকে পৃথক করা রাখতো, বাট আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ডিরেক্ট ভিডিও থেকেই অডিওটাকে এডিটিং করতে পারবেন। তো সেটা কিভাবে করতে পারবেন কমপ্লিটলি আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো। সো এই বিষয়টা শিখতে হলে সবাইকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি কন্টিনিউ করতে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। রাইট নাও আজকের এই টিউটোরিয়ালে আমরা ইন্টারেস্টিং একটি বিষয় দেখতে চলেছি। আমরা অনেকেই অডিওটাকে এডিটিং করার জন্য ভিডিও থেকে অডিওটাকে পৃথক করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওটাকে অডিও আকারে দেখতে পাবেন এবং এডিটিং করতে পারবেন। সর্বপ্রথম আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা কোন ফোল্ডারে ভিডিওগুলো আছে সেটা দেখে নেব। আমি জানি আমার মোবাইলে কাইনমাস্টার এখান থেকে এক্সপোর্টের মধ্যে এক্সপোর্টিং করা সব ভিডিওগুলো আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিওতে নাম সেট করে দিচ্ছি। তো এখানে লিখে দিলাম MAWLANA, না মাওলানা। এটা লিখে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনে। যদি কারোর কাছে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। কিভাবে ইনস্টল করতে হয় আমি সেটা দেখালাম না, বিকজ আপনাদের সকলের ধারণা আছে। তো আমি লেক্সাস অডিও এডিটর এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে এসেছে, আপনাদের সামনেও এরকমই পেজ আসবে। এখান থেকে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে সবগুলো অডিও শো করছে। আমি এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর ওই যে আমরা একটা নাম সেভ করেছিলাম মাওলানা MP4, এটা এখানে ঠিক চলে এসেছে। আসলে এটা কিন্তু অডিও নয়, এটা হচ্ছে একটা ভিডিও। সো এই ভিডিওটাকে আমরা অডিও আকারে দেখতে পাচ্ছি লেক্সাস অডিও এডিটরের সাহায্যে। আমরা যদি এখন চাই যে এটাকে এডিটিং করতে, তাহলে আমরা করতে পারবো। এটা যদি এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, এটা সরাসরি এখানে চলে আসবে। তো আসার পর আপনারা চাইলে এখান থেকে অডিও নয়েজ রিমুভ করতে পারেন, কম্প্রেসর করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি সব কিছুই আছে। আজকে আরও একটি বিষয় দেখাবো কিভাবে আপনারা নয়েজ রিমুভ করার পর সেখানে ইকো, রিভার্ব, কম্প্রেসর অ্যাড করতে পারেন এই লেক্সাস অডিও এডিটরের সাহায্যে। আমি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। এখান থেকে ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর আমরা নয়েজ রিডাকশনে ক্লিক করে দেব অ্যান্ড অ্যাপ্লাই। কিছুক্ষণ সময় লাগবে অ্যাপ্লাই হতে। এই ফাঁকে যারা এখনও ভিডিওতে লাইক করেন প্লিজ লাইক করে ফেলুন। অ্যান্ড আবারও আপনারা যাবেন থ্রি ডট আইকন অ্যান্ড এখান থেকে ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি কম্প্রেসর করতে পারেন, ইকুয়ালিটিস করতে পারেন, ইকো ব্যবহার করতে পারেন, রিভার্ব ব্যবহার করতে পারেন। রাইট নাও এই ভয়েসটাকে লেভেলে রাখার জন্য কম্প্রেসর ব্যবহার করব। ওই মায়ের সন্তানেরা কেমন ছিল। অ্যাপ্লাই করে দিচ্ছে। অ্যাপ্লাই হয়ে গেছে। এটার ভয়েসটা কিন্তু একদম ভয়েস কোয়ালিটি লেভেলটা একদম সমান থাকবে। ওই মায়ের সন্তানেরা কেমন ছিল। এখন আমরা আবারও চলে যাব থ্রি ডট আইকন অ্যান্ড এখান থেকে ইফেক্টসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে ইকুয়ালিটিস ব্যবহার করতে পারি, অ্যান্ড যে ইকো ব্যবহার করতে পারি, রিভার্ব ব্যবহার করতে পারি। তো আমি ইকোটা ব্যবহার করছি, যেহেতু ওয়াজের মধ্যে ইকোটাই মানায়। তো আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে ইকোটা কেমন ব্যবহার হচ্ছে অ্যাকচুয়ালি। তো প্লেতে ক্লিক করব। ওই মায়ের সন্তানেরা কেমন ছিল, আর আজকে আমার সন্তানরা কেমন। এখান থেকে চাইলে আপনি কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। যদি এই ইকোটা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে। ওই মায়ের সন্তানেরা কেমন ছিল, আর আজকে আমার সন্তানরা কেমন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই মায়ের জন্ম নিলেন তিনি তো আপনাদের মতো একজন মহিলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহের মা আপনাদের মতো একজন মা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহের মায়ের মতোই একজন মা। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহের মা আপনাদের মতোই একজন মা।
ওয়েল, তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মতো করে ইকো ব্যবহার করে নিতে পারেন। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওয়াজের মধ্যে কখনো রিভার্ব ব্যবহার করবেন না। ওয়াজের মধ্যে আপনার সাউন্ডটা যত ক্লিয়ার হবে অ্যান্ড ইকোটা যত সুন্দর করে ব্যবহার করতে পারেন, মানুষের নজর তত বেশি আপনার ওয়াজের দিকে যাবে। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা শিখে গেছেন যে কিভাবে ওয়াজ অথবা যে কোনো লেকচার ভিডিও অডিওটাকে কমপ্লিটলি এডিটিং করা যায়। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।